দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি আমার শশার প্রজেক্টে। তো আমার এই প্রজেক্টের বয়স বীজ গজানো থেকে শুরু করে আজকে ১৬তম দিন। তো আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক, ১৬তম দিনে আমার এই প্রজেক্টের গাছগুলোর বর্তমান কন্ডিশন কেমন রয়েছে। তো প্রত্যেকটা গাছ ৫ পাতা হচ্ছে, বা কিছু কিছু গাছ ৩ পাতা থেকে চতুর্থ পাতা বের হচ্ছে এমন ভাব হয়েছে। তো আর বেশিরভাগ গাছে অলরেডি ৫ থেকে ৬ পাতা হয়ে গেছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আজকে আমি আমার এই প্রজেক্টে আসছি স্প্রে দেওয়ার জন্য। তো আজকে আমি আমার এই প্রজেক্টে দ্বিতীয় স্প্রে দিব। তো আমার এই প্রজেক্টে আমি দ্বিতীয় স্প্রে কী দিই আপনাদেরকে ওইটা আমি একটু দেখানোর চেষ্টা করব। তো আমার এই প্রজেক্টের এখন গাছগুলোর কন্ডিশন এইটা, আপনারা দেখতেই পাচ্ছেন। অনেক সুন্দর সুস্থ সবলভাবে বেড়ে উঠতেছে আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদেরকে আমি একটু এখন দেখানোর চেষ্টা করি আমার এই প্রজেক্টে কি স্প্রে করি। তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে মাক্স। তো এটার গ্রুপ হচ্ছে ম্যানকোজেব প্লাস সাইমক্সালিন। তো এটা হচ্ছে ছত্রাকনাশক। তো এটা আজকে আমি আমার এই প্রজেক্টে প্রতি লিটারে 2 গ্রাম করে দিচ্ছি। তো আপনারা পাশে দেখতেছেন বার্টিম্যাক। তো এটা হচ্ছে 1.8 ইসি। তো এটা দিচ্ছি আমি মাকড়ের জন্য। এটা দিচ্ছি আমি প্রতি লিটারে 1 মিলি করে। তো তার পাশেই আমি দিচ্ছি পোকা দমনের জন্য কীটনাশক। এটা হচ্ছে ক্যাপচার। তো ক্যাপচারের গ্রুপ হচ্ছে ইমিডাক্লোরোফিট প্লাস এমামেকটিন বেনজয়েড। তো এটাও খুবই ভালো মানের একটা কীটনাশক। এটা দিলে ইনশাল্লাহ সাদামাছি, তারপরে লেদা পোকা আরও অন্য অন্য পোকাগুলো দমন হবে ইনশাল্লাহ। তো এগুলোর সাথে আমি দিয়ে দিচ্ছি সিলেটেড জিঙ্ক। তো এটা দেওয়ার একটাই কারণ, গাছগুলো যেন সুস্থ সবল থাকে, পাশাপাশি একমাত্র এটা দেওয়ার কারণই হচ্ছে গাছগুলো যেন সবুজ থাকে। তো এই সাইটটা বা এই ওষুধগুলো আমি আজকে আমার এই প্রজেক্টের জন্য দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার এই প্রজেক্টের দ্বিতীয় স্প্রে। তো দ্বিতীয় স্প্রেতে আমি এই কম্বিনেশনটা দিয়ে দিচ্ছি। আর আমার এই প্রজেক্টের জমির পরিমাণ হচ্ছে ২৪%। আমার এই ২৪%-এর প্রজেক্টে আমি রমজান টার্গেট করে শশা লাগিয়েছি। তো তীব্র শৈত্যপ্রবাহর কারণে আমার এই প্রজেক্টের গাছগুলো কিন্তু বেহাল দশা। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু তেমন একটা গ্রোথ এতদিন ছিল না, এখন আলহামদুলিল্লাহ মোটামুটি গ্রোথ রয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। কিন্তু শুরুতেই গাছের গ্রোথ একবারে নেই বললেই চলে এমন ছিল। তো মনে হচ্ছে রমজানের শুরুতে হয়তো আমি আমার এই প্রজেক্ট থেকে শশা তুলতে পারবো না। তো যাই হোক, দেখা যাক কি করা যায়, কতটুকু আমি আগাতে পারি। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব নিয়মিত এই সম্পূর্ণ আপডেট আমার এই প্রজেক্টের। তো সকলে আমার এই প্রজেক্টের জন্য দোয়া করবেন, সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।